এই মাহফিলের বলার টিয়ার নাই, ওকে থামাইতে পারে না কেউ। এবারে তোরা কোথাও সমস্যা কি তোদের? এই জায়গায় এত সুন্দর বয়ান চলতেছে, মানুষ কান্না করতেছে, চোখে পানি, আর এই কপাল গুলা বলে যে কথা বলে। বসেন বসেন বসেন, জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও আমার চাঁদপুরের যুবক ভাইরা, আমার মুরব্বী বাবারা, একটু আসন দিয়ে বসো, মাথাটা নত কইরা দাও, দিলটাকে আমার মাওলার সঙ্গে লাগায় দাও। বয়ান অনেক হয়েছে বাবা, জীবনে আর কোনোদিন এই মাহফিল পাবা কিনা কোনো গ্যারান্টি নাই। তোমার আমার জীবনের আজকে এই মাহফিলটা শেষ জীবনের মাহফিল হইতে পারে। সুতরাং আমার মাওলা যেহেতু এই ময়দানে নিয়ে আসছে রে বাবা, তোমার মতো তোমার দিলটাকে আমার মাওলার সঙ্গে লাগাইয়া তুমি মনে মনে তওবা করিয়া ফেলাও। জীবনে আর গুনার কাজ করবা না, নেকের আমল ছাড়বা না। এই মাহফিল থেকে আবার বাড়িতে যাবা কোনো গ্যারান্টি নাই। আল্লাহু আকবার, কার কোন দিন কোথায় মরণের ডাক আসবে কেউ জানে না রে বাবা, কেউ জানে না। তুমি একটু আসন দিয়া বসে দেখো, আজকে এই মাহফিলে যদি তোমার ইন্তেকাল হইয়া যায়, কই এখন তুমি তাকাইয়া দেখো, এতদিন যাদেরকে আপন ভাবছিলাম, মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন, আপন আপন যাকে ভাবো, কেউ তো তোমার আপন না। এক আপন হইল দয়ার নবী, আর এক আপন হইল জোরে বলেন কে? যেই মাওলা তোমার আমার আপন, যেই নবী আপন, সেই মাওলারে বইলা কার পাগল হইছো? সেই নবীর আদেশ নিষেধ মানো না, কার আদর্শ বাস্তবায়ন করার জন্য চেষ্টা করো। ও আমার চাঁদপুরের যুবক ভাইরা, আমার মুরব্বী বাবারা, কোন দুনিয়ার পাগল হইলা রে? কার মায়ায় পড়ছো রে বাবা? কোন দলের পাগল হইছো? কোন নেতা নেত্রীর পাগল হইছো? আমি পায়ে হাত দিয়া বলিয়া গেলাম, বাবা গুনার গাছ ছাড়ো, নেকের আমল ধরো, আমার মাওলার হুকুম মানিয়া কবরে যাও। তুমি মরার আগে একটু মইরা দেখো। আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা এই জন্য বলতেন, তোমার হিসাব নেওয়ার আগে তোমার নিজের হিসাব তুমি আগে নিজে একটু মিলাও, তারপর আমার মাওলার কবরে যাইয়া শুইও। কারণ ওই কবরে কোনো পরিচয় চলবে না। নবী মেয়ে ফাতেমারে, কলিজার টুকরা ফাতেমারে ডাক দিয়া বলে, ফাতেমা, ইয়া ফাতেমা তু আনকিযি নাফসাকি মিনান নার। ও ফাতেমা, কবরে গিয়া আমি নবীর পরিচয় দিয়া নাজাত পাইবা না, নাজাত পাইবা না। ফাতেমা, তুমি যদি গিয়া বলো আমি নবীর মেয়ে ফাতেমা, হে ফাতেমা, কবরে গিয়া আমার পরিচয় দিয়া নাজাত পাইবা না, পাইবা না। ফাতেমা, তোমার নিজের আমল নিজে করিয়া তারপর কবরে যাইয়া শুইও। আমার মায়ার নবী যদি কলিজার টুকরা মেয়ে ফাতেমাকে নসিহত করতে পারে, তুমি আমি বাবা কোন দুনিয়ার পাগল হইছো? কোন মোল্লা মৌলবী হইলা রে বাবা? কই একটু তাকাইয়া দেখো, ওই সাদা কাপড়ের প্যাকেট কিন্তু একদিন হওয়াই লাগবে রে বাবা। হয়তো একদিন আগে একদিন পরে, প্যাকেট কিন্তু একদিন হওয়াই লাগবে। আল্লাহু আকবার। সাদা কাপড়ের প্যাকেট করিয়া পেঁয়াজ দিয়ে তিনটা ফালাইয়া রাখবে, মাথার ভিতরে বান্ধিবে, মাজায় বান্ধিবে, পায়ের ভিতরে বান্ধিবে। মাথার বান্ধে বুঝা গেল রে মন, আর কোন দিন কথা বলার শক্তি নাই। মাজার বান্ধে বুঝা গেল রে মন, আর কোন দিন
উঠে বসার শক্তি নাই, পায়ের বাঁধে বোঝা গেল ওরে মন, আর কোন দিন বড় বড় কদম দিয়া জমিনের ভিতরে হাঁটতে পারবা না। মাটির নিচে বাড়ি আমার, মাটির নিচে ঘর, আপন আপন যাকে ভাবো তাকাইয়া দেখো সবাই এখন পর। যেই সন্তানের জন্য, যেই পরিবারের জন্য মাথার ঘাম পায় ফালাইয়া বাড়ি বানাইছো, ঘর বানাইছো, দালান বানাইছো, তোমার লাশটা আজকে ঘরের ভিতরেও জায়গা দিবে না, দিবে না। লাশটা এবার সাদা কাপড়ের প্যাকেট বানাইয়া বাড়ির সামনে উঠানের ভিতরে ফালাইয়া রাখবে। তোমার ছেলে মেয়ের আইসা তোমার লাশের পাশে বৈশা কাঁদবে, তোমার স্ত্রীও কাঁদবে। কই তুমি জবাব তো আর দিবা না। ওই অবস্থা কিন্তু একদিন হবেই বাবা, হবেই। হয়তো একদিন আগে, একদিন পরে, কিন্তু একদিন হবেই হবে। এই জন্য ওই সাদা কাপড়ের প্যাকেট হওয়ার আগে তোমার নিজের হিসাব নিজে মিলাও, তারপর আমার মাওলার কবরে যাও। দুনিয়ায় কেউ আপন না, কেউ আপন না রে বাবা। দুনিয়ায় বর্তমানে আমার মাওলা দেখাইয়া দেয়, সন্তান স্বার্থের কারণে মা বাবারে জবাই করিয়া পালায়, মা বাবা স্বার্থের কারণে সন্তানের জেলের ভিতরে ঢুকাইয়া পালায়। স্বার্থে আঘাত লাগলে কেউ কাউরে চিনে না, কেউ কাউরে চিনে না। সুতরাং তুমি দুনিয়ার কারো জন্য পাগল হইও না, পাগল হইও না। ওই ঢাকায় কিছুদিন আগে আমার এক মুসল্লি মারা গেছিল, ইন্তেকাল করছে, তার কুমিল্লা বাড়ি। ওই ধনী মানুষ ঢাকার ভিতরে 5 কোটি টাকা খরচ করে একতলা বিল্ডিং করছে, কিন্তু যেই দিন ঢাকা পিজি হসপিটালে ওই লোকটা বিদায় হইয়া গেল, পরের দিন দুপুরে তার জানাজা কুমিল্লায় দাফন করবে। কিন্তু ওই একদিন পর্যন্ত তার লাশটা ওই হসপিটালে রাইখা দিল। তার সন্তানেরা ওই লাশটারে ওই 5 কোটি টাকার বাড়িতে আর আনে নাই রে বাবা। কার জন্য পাগল হইল, কার জন্য তুমি বাড়ি বানাইলা, দালান বানাইছো? আজকে দুনিয়ার ভিতরে মশায় কামড় দেওয়ার জন্য তুমি বাঁচার জন্য মশারি ব্যবহার করো, কয়েল ব্যবহার করো, এরোসেল ব্যবহার করো। 6 ঘন্টা 7 ঘন্টা ঘুমের জন্য তুমি এত কিছু করলা, আর যেই কবরে চিরস্থায়ী ঘুম ঘুমাবা, ওই কবরের জন্য তুমি কি আমল করছো? কবরে রওনা করলা রে বাবা। দুনিয়ার বাড়িটারে এত সুন্দর করিয়া সাজাইছো, তোমার ঘরে ঢুকলে মনে হয় তুমি আমার মাওলারে ভুইলা গেছো। এত সুন্দর ফার্নিচার, এত সুন্দর চেয়ার সোফা, এত সুন্দর খাট, এত সুন্দর প্লেট গ্লাস, এত সুন্দর চায়ের কাপ তুমি বানাইলা, এত সুন্দর করিয়া বালু দিয়া ময়মনসিংহ থেকে বালু আনলা, সিলেট থেকে পাথর আনলা। এরপরে তুমি বাড়িটারে কত সুন্দর করিয়া সাজাইছো। অস্থায়ী বাড়িটারে এত সুন্দর করিয়া তুমি সাজাইলা, আর চিরস্থায়ী বাড়ি কবর, ওই কবরের জন্য কি সাজাইছো? এই হিসাব নিকাশ মিলাইয়া তারপর কবরে যাইও। আমার মাওলা নিজেই জানাই দেয়, দুনিয়ার মানুষ ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম, তোমার কলবকে সুস্থ বানাইয়া তারপর আমি মাওলার কবরে আইসো। নবী জানায় দেয়, আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। এ উম্মতেরা, এই কবর যে দেখো 3.5 হাত মাটির ঘর,
এইটা 3.5 হাত মাটির ঘর না, 3.5 হাত মাটির ঘর না। এই কবর 3.5 হাত মাটির ঘর, কারো কারো জন্য জান্নাতের বাগান, আবার কারো কারো জন্য এই মাটির ঘর জাহান্নামের গর্ত হইয়া যাবে। আমার মাওলাকে রাজি খুশি কইরা, আমার মাওলার হুকুম মাইনা আমার মাওলার নিয়ে কবরে যাবা। কারা কারা আরেকবার 2টা হাত জাগাইয়া জোরে আল্লাহ বলিয়া ডাক দাও। আমার মাওলা দেখুক, আরো জোরে ডাক দাও আল্লাহ। আমার মাওলা বলে, বান্দা বান্দিরা তোরা আমি মাওলারে ডাক দিবি, দুনিয়ায় বৈশা ডাক দিতে দেরি। আমি মাওলা তো তোদেরকে বড় আদর করিয়া বানাইছি। উদউনি আস্তাজিব লাকুম, আমি মাওলা তোদের ডাকে সাড়া দিতে দেরি করব না। আমি মাওলার ছেলেও নাই মেয়েও নাই, আমি মাওলা লামি আলি দুয়ালা মিউলাদ, কাউকে জন্ম দেই না, কারোর থেকে আমি জন্ম নেই নাই। তোদেরকে বড় আদর করিয়া বানাইছি, তোরা আমি মাওলার ইবাদত করবি। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। তাফসীরে জালালাইনের ভিতরে লেখেন ইল্লা লিয়াবুদুন আই লিয়ারিফুন। আমার মাওলা বলে, মানুষ আমি তোমাদেরকে বানাইলাম আমার ইবাদতের জন্য, আই লিয়ারিফুন আমার পরিচয় লাভ করার জন্য, আমার মাওলাকে চিনার জন্য, আমার মাওলার পরিচয় লাভ করার জন্য। আমার মাওলা মানুষ দুনিয়ার ভিতরে বানাইলো, এই জন্য দুনিয়ার ভিতরে আমার মাওলা যা কিছু বানাইলো সব বানাইছে এই বনি আদমের খেদমতের জন্য। আর বনি আদম মানুষকে বানাইলো আমার মাওলার ইবাদতের জন্য। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমার মাওলার হুকুম মানো, আমার মাওলার হুকুম মানো, আমার মাওলার হুকুম মানিয়া মাওলার সাথে সম্পর্ক কইরা তারপর কবরে যাও রে বাবা। আমি পায়ে হাত দিয়া বলিয়া গেলাম, বাবা এখনো সময় আছে, ফেরো ফেরো ফেরো। আজকে আমার মাওলা যেহেতু এই নুরানি হাফিজি মাদ্রাসার ময়দানে নিয়ে আসছে রে বাবা, এইখানে আমার অনেক মুরব্বী বাবার আছে, 60 বছর 70 বছর হইয়া গেল। আর কয়দিন দুনিয়ায় বাঁচবা কোনো গ্যারান্টি নাই রে বাবা। আজকে এই মাহফিলটা জীবনের শেষ মাহফিল মনে করিয়া যদি তওবার মতো তওবা করতে পারো, জীবনে আর গুনার কাজ করবা না, নেকের আমল ছাড়বা না। তুমি যদি তওবার মতো তওবা করতে পারো, আমার মাওলা হাদিসে কুদসির ভিতরে জানায় দেয়, সাবাকাত রহমতি আলা গদাবি, আমি মাওলা তোমাদেরকে maaf করতে দেরি করব না। আমার মাওলা তো দয়ার মাওলা। ও আমার চাঁদপুরের যুবক ভাইরা, আমার মুরব্বী বাবারা, কোন দুনিয়ার পাগল হইলা? সাহাবায়ে কেরাম জান্নাতে সার্টিফিকেট পাওয়ার পরেও নেকের পাগল হইছে, নেকের প্রতিযোগিতা দিছে, আর তুমি আমি গুনার প্রতিযোগিতা দাও। কার চেয়ে কে বেশি গুনার কাজ করতে পারে? সাহাবায়ে কেরাম আবু বকর, ওমর, ওসমান, আলী, তালহা, জুবাইর, আব্দুর রহমান ইবনে আউফ, সাদ ইবনে আবি ওয়াক্কাস, সাঈদ ইবনে যায়েদ, আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। বলেন সুবহানাল্লাহ। এই 10 জন ব্যক্তি দুনিয়ার ভিতরে জান্নাতে সার্টিফিকেট পাইল, তারপরেও তারা নেকের জন্য পাগল। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাত্রবেলা মসজিদে নববীর ভিতরে দাঁড়ায় দাঁড়ায় কোরআন তেলাওয়াত করে, তাহাজ্জুদ নামাজ পড়ে। 1 নম্বরে জান্নাতে সার্টিফিকেট পাওয়ার পরেও মাওলারে ভুলে নাই। নেক আমল নামাজ
আমার মাওলার জন্য আরো বেশি পাগল। জাহান্নামের ভয়, জান্নাতের আশায় আমার মাওলার আযাবের ভয়। 2 নম্বরে সার্টিফিকেট ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। কান্না করতে 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 আমার মাওলার আযাবের ভয় কালের ভিতরে 2টা কালো দাগ পরাইয়া ফেলছে। সাথীরা ডাক দিয়া বলে, আমিরুল মুমিনিন, আপনার গালের ভিতরে কালো দাগ ভালো দেখা যায় না, আপনি ওষুধ লাগান ভালো হইয়া যাবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার ডাক দিয়া বলে, সাথীরা, আমার মাওলা যদি কিয়ামতের ময়দানে ধরে, ওমর তুই আমার দরবারে কি নিয়ে আসছো? আমি ওমর তখন কি জবাব দিব? আমার তেমন কোনো আমল নাই, তেমন কোনো নামাজ নাই, রোজা নাই, যা আছে তা ত্রুটি যুক্ত, ত্রুটি যুক্ত। আমি মাওলার কাছে বলবো, মালিক, তোমার আযাবের ভয়, জাহান্নামের ভয়, কবরের ভয়। আমি কান্না করতে করতে গালের ভিতরে 2টা কালো দাগ পরাইয়া ফেলছি। ওমর রাদিয়াল্লাহু তাআলা জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পর এই বাংলাদেশের মতো 200 রাষ্ট্রের রাজা ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা, তারপরেও যদি তারা এত কান্না করতে পারে, বাবা তুমি আমি কেন পাগল হইলা রে বাবা? কার পাগল হইছো? তোমার আমার চোখে আজকে পানি নাই। আজকে গুনাহ করতে করতে দিলটা পাথরের মতো শক্ত হইয়া গেল। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা মসজিদে নববীর ভিতরে রাত্রিবেলা দাঁড়ায় দাঁড়ায় কোরআন তেলাওয়াত করে। পাশেই নবীর রুম ছিল, নবী রুমের ভিতরে ঘুমায়া রইল। মায়ার নবী ঘুমের ভিতরে শুনতে পায় কে যেন মসজিদের ভিতরে কোরআন তেলাওয়াত করে। আল্লাহ নবী এবার সজাগ হইয়া মসজিদের ভিতরে গেল। মসজিদের ভিতরে তাকাইয়া দেখে দুনিয়ার আর কেউ না। যে ব্যক্তি মসজিদের ভিতরে কোরআন তেলাওয়াত করে, আবু বকর। নামাজ শেষ করার পর মায়ার নবী ডাক দিয়া বলে, আবু বকর, তুমি তো 1 নম্বরে জান্নাতে সার্টিফিকেট পাইলা, তারপরেও তুমি এত কেন কাঁদো? আমার মাওলা বলে, ফালিয়াদহাকু কলিলান ওয়ালিয়াবকু কাসীরা, এ বেশি বেশি কাঁদো, কম কম হাসো। তোমার আমার গুনার কারণে আজকে দিলটা পাথরের মতো শক্ত হইয়া গেল। আজকে তোমার আমার চোখে আজকে পানি নাই রে বাবা। তুমি একটু আসন দিয়া বইরা 2 ফোঁটা চোখের পানি ফালাও। তোমার গুনার খবর তুমি জানো, আমি জানি না। তোমার গুনার কথা স্মরণ করিয়া চোখের পানি ফালাও। আবু বকর বলে, ও নবী, আমার মাওলা সূরা ইয়াসিনের ভিতরে জানায়া দিয়েছেন, ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন। আবু বকর এবার ডাক দিয়া বলে, নবী আমার, আমার মাওলা কিয়ামতের ময়দানে যখন প্রশ্ন করবে, হে আমার নাফরমানের দলেরা, তোরা আমার নেককার বান্দা বান্দীদের থেকে আলাদা হইয়া যাও। আবু বকর বলে, ও নবী, আমি যদি ওই নাফরমানের কাতারে পড়িয়া যাই, আমি আবু বকরের কি উপায় হবে? 1 নম্বরে জান্নাতে সার্টিফিকেট পাওয়ার পরেও যদি কাঁদে, তুমি আমি আজকে এত মানুষ হইয়া নেমো খারাপ হইলাম, তোমার আমার গুনার কারণে আজকে চোখে পানি নাই। বাবা একটু কান্না করার চেষ্টা করো, কান্না করার চেষ্টা করো। এই মাহফিল আজকে জীবনের শেষ মাহফিল মনে করিয়া 2 ফোঁটা চোখের পানি ফালাও। যদি তুমি ফালাইতে পারো, আশেপাশে তাকায়া দেখো আমার কত মুরব্বী বাবারা চোখের পানি ফালাইয়া দিছে, আমার যুবক ভাইরা চোখের পানি ফালাইছে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, যিনি 40 বছর পর্যন্ত এশারের ওযু দিয়া ফজরের নামাজ আদায় করছে, তিনি যখন রাত্রিবেলা তাহাজ্জুদের নামাজের ভিতরে কোরআন তেলাওয়াত করেন, সূরা ইয়াসিন তেলাওয়াত করতে 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 যখন এই আয়াতটার কাছে আসলো, ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন,
আল্লাহু আল্লাহ। এই আয়াতটা যখন উনি তেলাওয়াত করে আর মাথার ভিতরে জেহেনের ভিতরে চলে আসলো, আমার মাওলা যখন কিয়ামতের দিন বলবে নাফরমানের দরজা তো আলাদা হইয়া যায়, ইমাম আবু হানিফা চোখের পানি ফেলাই আয়াতটা ঘুরে ঘুরে তেলাওয়াত করে, বারবার এই আয়াত তেলাওয়াত করে আর এই আয়াত তেলাওয়াত করে আর চোখের পানি ফেলাই দিয়েছে। ওনার জীবনের ভিতরে আসছে ফজরের আজান হইয়া গেল, আর রুকু সিজদা করতে পারে নাই। তারা মাওলার আযাবের ভয়, জাহান্নামের ভয়, এত যদি কান্না করতে পারে তুমি আমি কেন কাঁদবা না রে বাবা? তোমার আমার তো আরো আমল নামায় গুনাহ বেশি, গুনাহ বেশি। আজকে বেশি গুনাহ লইয়া আমার মাওলার এই জান্নাতের বাগানে বসো রে বাবা। এই ময়দান আমার মাওলা কবুলিয়াতের ময়দান। এই ময়দানে বৈশা যদি তুমি আমার মাওলারে ডাকার মতো ডাকতে পারো, আমার মাওলায় অপেক্ষা আছে বান্দা বান্দি আয় आय आय मिटा दो अपने हस्ती को अगर कुछ मर्तबा चाहो के दाना खाके में मिलकर गुले गुलजार होता है आदमियत दादाई बा जब मुसलमान कर दाई आए खुदा कुर्बा शवा मिक्सा बर मिक्सा कर दाई আমার মাওলা এই ময়দানে তোমাকে আমাকে দয়া মায়া কইরা নিয়ে আসলো আমার মাওলা চিন্তা কইরা দেখো তোমারে আমার একটা মানুষ বানাইলো আমার মাওলা এত নেয়ামত দান করলো তারপরে আজকে মানুষ হইয়া তো নেমুখারাম হইলাম আমার মাওলার নেয়ামত ভোগ করিয়া আমার মাওলার হুকুম মানো না আদমিয়ত দাদাই বা জব মুসলমান কর দাই आए खुदा कुर्बा शवा मिक्सा बरक्सा कर दाई আমার মাওলা তোমারে আমারে দয়া মায়া করিয়া মানুষ বানাইলো আমার মাওলা চাইলে কিন্তু একটা কুকুর শিয়াল শুয়ার বানাইয়াও দুনিয়ায় পাঠাইতে পারতো আমার মাওলা কিন্তু তা করে নাই আমার মাওলা তোমাকে আমাকে দুনিয়ার সৃষ্টির শ্রেষ্ঠ জীব হিসাবে দুনিয়ায় মানুষ বানাইয়া পাঠাইলো আমার মাওলা পাঠাইয়া মুসলমানের ঘরে জন্মগ্রহণ করাইলো আল্লাহু আকবার সেই শেষ নবীর উম্মত বানাইলো যেই নবীর উম্মত হওয়ার জন্য আগেকার নবীরা পর্যন্ত মাওলার কাছে দরখাস্ত করছে আর আমরা বিনা দরখাস্তে সেই নবীর উম্মত হইলাম আজকে নবীর আদেশ নিষেধ মানো না আমার মাওলার হুকুম মানো না আমার মাওলার এত নেয়ামত ভোগ করো তারপরে আমার মাওলা তোমারে ফালাইয়া দেয় না তুমি যদি চিন্তা করো আমার মাওলার এত নেয়ামত তুমি ভোগ করো ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা আমার মাওলার দেওয়া এই চক্ষু নেয়ামত দিয়া তুমি দেখো এই নেয়ামত কার আমার মাওলার দেওয়া জবান দিয়ে কথা বলো নেয়ামত কার আমার মাওলার দেওয়া নেয়ামত হাত দিয়ে কাজ করো এই নেয়ামত কার আমার মাওলার দেওয়া নেয়ামত পা দিয়ে হাঁটু নেয়ামত কার ধানের ভিতর থেকে চাল বের করিয়া পাক করিয়া খাও নেয়ামত কার গাছের থেকে ফল পারিয়া খাও নেয়ামত কার আল্লাহু আকবার এই চাঁদপুর নদীর ভিতর থেকে ইলিশ মাছ ধইরা খাও নেয়ামত কার গাভীর বান্ধের থেকে দুধ দোয়াইয়া পান করো নেয়ামত আমার মাওলা আল্লাহু আকবার একটু গবেষণা যদি করো একটা গাভীর রক্তের রং লাল গোবরের রং কালো পেশাবের রং অন্য ধরনের কিন্তু এর ভিতর থেকে আমার মাওলা দুধ বাহির করলো দমদমে সাদা ওই গাভীটা যদি তুমি কাটিয়া টুকরা টুকরাও করো এক ফোঁটা দুধ কিন্তু তুমি ভিতরে পাবা না আমার মাওলার এত নেয়ামত ভোগ করি আমার মাওলার হুকুম মানবি না আমার মাওলা কিন্তু ছাড়বে না
দুনিয়ায় বসে আমার মাওলার এত নেয়ামত ভোগ করলি, পানির ভিতর থেকে জেতা মাছটা উঠাইয়া মাছটা লাফায় একটা আছাড় মারছো, মাছটা মইরা বাঁকা হইয়া গেছে, মুরগিটা ছটফট করে জবাই করিয়া খাইছো। আমার মাওলা তাকায়া দেখাইয়া দেখছে মানুষ খা, আমি মাওলা তোদের জন্য বানাইছি, কিন্তু খাইয়া লইয়া আমি মাওলার ইবাদত কর। তাকাইয়া দেখ, আলাম তারা আন্নাল্লাহা ইয়াসজুদু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ। দুনিয়ায় সাপ বিচ্ছু নদী-নালা পাহাড় পর্বত গাছপালা গরু ছাগল সব আমি মাওলার সিজদা করে, আমি মাওলার হুকুম মানে। আর তোরা 3.5 লাখ মানুষ এত বুদ্ধিমান হইয়া গেলি, তোরা আজকে আমি মাওলার হুকুম 5 ওয়াক্ত নামাজও দৈনিক ঠিক মতো আদায় করতে পারো না। আয় কোন দুনিয়ার পাগল হইলে আমার মাওলার নেয়ামত ভোগ করিয়া মাওলার হুকুম মানো না, আমার মাওলাও কিন্তু ছাড়বে না রে বাবা, ছাড়বে না। আমার মাওলার দেওয়া নেয়ামত ভোগ করো, তারপরেও কিন্তু আমার মাওলা তোমারে রাগ করিয়া ফালাইয়া দেয় না। আমার মাওলা তোমারে আমারে ফজরের সময় প্রতিদিন আমার পক্ষ থেকে, আমার মাওলার পক্ষ থেকে ফজরের সময় মুয়াজ্জিন তোমারে ডাক দেয়, আসসালাতু খায়রুম মিনান নাওম। এ বান্দা বান্দি, ঘুমের চেয়ে নামাজ ভালো। ওই মসজিদের মাইকে তুমি আজান শুনছো, তারপর মসজিদে আসো নাই, তুমি লেপ কম্বল গায়ে দিয়ে আরাম করিয়া ঘুমাইছো। ওই লেপ কম্বল কিন্তু আমার মাওলা কোনো পশু পাখির জন্য বানায় নাই, ওই লেপ কম্বল আমার মাওলা মানুষের জন্য বানাইছে। আমার মাওলা বলে, বান্দা বান্দি আয় আয় আয়, ফজরের সময় আমার পক্ষ থেকে মুয়াজ্জিন তোরে ডাকলো, তুই মসজিদে আসো নাই। আমি মাওলা রাগ করিয়া খানাও বন্ধ করি নাই, বাতাসও বন্ধ করি নাই, পানিও বন্ধ করি নাই, কোন নেয়ামতও বন্ধ করলাম না। তুই আগে যেরকম ছিলি এখনো সেই রকম, আমি মাওলা তোর নেয়ামত বন্ধ করি নাই। আমি মাওলা তো সাবাকাত রহমতি আলা গদাবি, আমার রহমত রাগের থেকে প্রাধান্য পায়। আমি আবার তোরে জোহরের সময় ডাকলাম, আয় আয় আয়, তোরে আবার আসরে ডাকলাম, মাগরিবে ডাকলাম, এশায় ডাকলাম। বান্দা বান্দি আয় আয়, তুমি ফজরের সময় যাও নাই, মাগরিবে যাও নাই, আসরে যাও নাই, জোহরে যাও নাই, এশার নামাজে যাও নাই। আমার মাওলা তোমারে আবার রাত্রবেলা নিজে এই দুনিয়ার প্রথম আসমানে আইসা, এখন আমার মাওলা ডাকতেছে দুনিয়ার মানুষ। এই 3টা বাজে দুনিয়ার সমস্ত মানুষগুলা ঘুমায়, চাঁদপুরের সমস্ত মানুষগুলা ঘুমায়। তুই যদি ওইটা যায় না মাস্টার লইয়া আমি মাওলার দরবারে আইসা হাজিরা দিতে পারো, তুই আমারে ডাক দিতে দেরি, আমি মাওলা কবুল করতে দেরি করব না। ও আমার চাঁদপুরের বাইরে আমার মাওলা তোমারে এত ডাকলো, সরমনার ময়দানে ডাকলো, ইস্তেমার ময়দানে ডাকলো, তাবলিগে ডাকলো, রমজানের সাহারিতে ডাকলো, তারপরেও তুমি আমার মাওলার ডাকে সাড়া দিলা না। আজকে তুমি কার পাগল হইয়া দুনিয়া আমার মাওলারে বইলা রইছো। আমার মাওলা তোমার এত ডাকলো, তুমি ডাকে সাড়া দাও নাই। যেই দিন ওই মসজিদের মাইক দিয়ে তোমাকে এখন এতগুলা মাইকের ঘরে লাগাইয়া মুয়াজ্জিন আযানের ধ্বনি দেয়, আল্লাহু আকবার আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এত সুন্দর আযান দিয়া তোমারে মসজিদে ডাকলো, তোমার ওই কানের মাইকের আওয়াজ কানে গেল না। কিন্তু তোমার বন্ধু একটা মিস কল দিলে তোমার আওয়াজ তোমার ঘুম ভেঙে যায়, আর মাইকের আওয়াজ কানে গেল না। তুমি কেমন মুসলমান হইলা? আজকে তুমি একটু চিন্তা কইরা দেখো,
তোমার এখন দিন হইছে, তোমার এখন আত্মীয় স্বজন হইছে, টাকা পয়সা হইছে, তুমি আমার মাওলারে ভুইলা গেছো। আমার মাওলা বলে বান্দা বান্দিরা, তোরে আমি জবান দান করলাম, এত নেয়ামত দান করলাম, হাত পা, কত মানুষের অন্ধ হাত পা নাই, চক্ষু নাই, কত মানুষের কত নেয়ামত আমি দেই নাই, কিন্তু তোমারে এত নেয়ামত দিলাম, তারপরেও তুমি আমার হুকুম মানলা না। এত নেয়ামত তুমি ভোগ করলা রে বাবা। আল্লাহু আকবার। তুমি জবান দিয়ে তোমার মাকে মা বলিয়া ডাকো, বাবারে বাবা বলিয়া ডাকো, তোমার বাবার অন্তরটা ঠান্ডা হইয়া যায়। আমার মাওলা বলে বান্দা বান্দি, ওই জবানটা দিছিলাম তো আমি আল্লাহ, তুই ওই জবান দিয়ে যদি আমি আল্লাহ রে আল্লাহ বইলা ডাক দিতি, আল্লাহ ভাইয়া জোরে একটা ডাক দেন আল্লাহ। আমার মাওলা বলে আমি মাওলার কুদরতি অন্তরটাও ঠান্ডা হইয়া যাইতো, কিন্তু তুই ওই জবান দিয়ে আমি মাওলারে ডাকো নাই, কিন্তু যখন সেই দিন তোর হায়াতের বেড়া পার হইয়া গেল, ওই দিন তুই যখন কবরে আসার তো সময় হইয়া গেল, এখন ওই নাফরমান যে দুনিয়ায় বসে আমার মাওলারে ডাকে নাই, ওই নাফরমান কবরে যাওয়ার পরে দেখে ডানে মাটি বামে মাটি, নিচে মাটির বিছানা, উপরেতে চাপা মাটি, আল্লাহ বাইগা যাইতে পারবা না। সাথী নাই রে বাতি নাই রে কবরে, একা একা থাকতে হবে ওই কবরে। কোন এক কবি আমার মাওলার ভাষায় বলছিল, যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সময় আছে পর হইয়াছি আমি, আবার যখন তোমার কেউ রবে না তখন রব আমি, আমার কাছে আসতে হবে যতই ভাগো তুমি। হে আমার সাতপুরের যুবক ভাইরা, আমার মুরব্বী বাবারা, আমার মাওলাকে ডাকার মতো ডাকতে থাকো। ইয়া বামপুরা ইয়া না ইয়া বাম জুস্তে জুই মিকুনাম, হাসিল আয়াত ইয়ানা আয়াত আরজু ইমিকুনাম। তুমি আমার মাওলাকে ডাকার মতো ডাকতে থাকো, আর তুমি মনে মনে বলো, মাবুদ গো আমি তোমারে ডাকতেই থাকবো, তুমি আমার ডাকে সাড়া দাও আর নাইবা দাও, আমি কিন্তু তোমার দরবারে ডাকা বন্ধ করব না। ডাকতেই থাকো। দুনিয়ায় ডাকার সময় যদি না ডাকো, কবরে গিয়া যদি শত শত বছর ডাকো, আমার মাওলা কিন্তু একটা ডাকে সাড়া দিবে না। নাফরমান হইয়া যদি কবরে আসো, এ বাবা আমি পায়ে হাত দিয়া বলিয়া গেলাম, গুনার কাজ ছাড়ো, নেকের আমল ধরো, আমার মাওলারে নিয়ে কবরে যাইও। নবী বলেন কবরটা জান্নাতের বাগান হইয়া যাবে। আর যদি বেনামাজি সুদখোর ঘুষখোর বেপরদায় চলেন না, আমার মাওলার কবরে যদি নাফরমান হইয়া আসো, আও হুফরাতুম মিন হুফারিন নার, নবী বলেন ওই কবরটা জাহান্নামের গর্ত হইয়া যাবে। আমার মাওলা জানায়া দেয়, নাফরমানের কবরে চতুর্দিক দিয়ে আগুন আইসা বইরা যাবে, মিউ ওয়ারাইহিম জাহান্নাম, কবরে ডানে আগুন, বামে আগুন, সামনে আগুন, পিছনে আগুন। ওই আযাব সহ্য করার শক্তি দুনিয়ার কোন মানুষের নাই। ওই কবরের আযাবের ভয়, জাহান্নামের ভয়, সাহাবায়ে কিরাম কাঁদে, আমার মায়ার নবী কাঁদে, জিবরাইল আমিনও কাঁদে।
জিবরাইল আমিন ফেরেশতা হইয়াও জাহান্নামের ভয় কাঁদে। একদিন জিবরাইল আমিন আইসা নবীর কাছে বলে, নবী আমার মাওলা আজকে আমার জান্নাত জাহান্নাম দেখাইছে। আমার মাওলা বলে, ভাই জিবরাইল তুমি কেন কাঁদো? আমার মাওলা জান্নাত জাহান্নাম দেখাইছে, তুমি কেন কাঁদো? জিবরাইল আমিন বলে, নবী আমার মাওলা জান্নাত জাহান্নাম দেখাইছে, আমি জান্নাত দেখছি জাহান্নাম দেখছি। জান্নাত আমার মাওলা এত সুন্দর করিয়া সাজাইলো, আল্লাহু আকবার, ওই নিয়ামতের বর্ণনা দিয়া কোনোদিন বোঝানো যাবে না। আর জাহান্নাম এমন আযাব গজব দিয়ে আমার মাওলা বানাইছে, ওই জাহান্নামের আযাব সহ্য করার শক্তি দুনিয়ার কোন মানুষের নাই। আল্লাহ নবী ডাক দিয়ে বলে, ভাই জিবরাইল তুমি কেন কাঁদো? জিবরাইল আমিন বলে, মাবুদ গো আমার মাওলা আমার ব্যাপারে কি ঘোষণা দিবে আমি জানি না। আল্লাহ নবী বলে, জিবরাইল তুমি তো আমার মাওলার সম্মানিত ফেরেশতা, তুমি কেন কাঁদো? জিবরাইল আমিন বলে, নবী মাওলার সম্মানিত ফেরেশতা তো ইবলিসও ছিল, কিন্তু ইবলিসের ব্যাপারে চিরস্থায়ী জাহান্নামের ঘোষণা হইয়া গেল। আমি জিবরাইলের কি উপায় হবে? এই বলি এখন জিবরাইলও কান্দে, আমার মায়ার নবীও কান্দে। একটু পরে জিবরাইল আমিন চইলা গেল। মায়ার নবী এবার চোখে পানি নিয়ে মসজিদে নববীর দিকে রওনা করলো। মসজিদে নববীর ভিতরে যাইয়া দেখে কিছু আনসারী সাহাবী মসজিদে আনন্দ ফুর্তি করে। মায়ার নবী চোখে পানি নিয়ে বলে, সাহাবীরা তোমরা কি জান্নাতের কথা বইলা গেছো, জাহান্নামের কথা বইলা গেছো? একটু আগে জিবরাইল আমিন আমার কাছে আসছিল, জিবরাইল আমিন আমার কাছে যেই জাহান্নামের বিবরণ দিছে, ওই আযাব সহ্য করার শক্তি দুনিয়ার কোন মানুষের নাই। সাহাবায়ে কেরামও কাঁদে, আমার মায়ার নবীও কাঁদে। ও আমার চাঁদপুরের বাইরে আমি পায়ে হাত দিয়া বলিয়া গেলাম, নামাজ বাদ দিও না, নামাজ বাদ দিও না, বেপরদায় চলো না, সুদ ঘুষের ভিতরে লিপ্ত হইও না, আমার মাওলার হুকুম মানো। এক কথায় গুনার কাজ ছাড়ো, নেকের আমল ধরো, কারণ ওই আযাব সহ্য করতে পারবা না। মরহুম আল্লাহর কুতুব সৈয়দ ফজলুল করিম রাহমাতুল্লাহি আলাইহি বলতেন, বাবারা তুমি গুনার কাজ করো, তুমি যদি মনে করো ওই জাহান্নামের আগুন সহ্য করতে পারবা, কতটুকু সহ্য করতে পারবা সেই পরিমাণ গুনার কাজ কইরো। ওই জাহান্নামের আগুন কেমন আগুন নবী জানায়া দেয়, দুনিয়ার আগুনের চেয়ে 70 গুণ তেজের আগুন জাহান্নামের আগুন। দুনিয়ার আগুনে হাত রাখবি 1 মিনিট, দুনিয়ার মানুষের শক্তি নাই। আর 70 গুণ তেজের আগুন জাহান্নামের আগুন। নাফরমান বেনামাজি সুদখোর করতে চলুন না, ওই কবরে আইসা আগুন আইসা বইরা যাবে। ওই নাফরমান দিক বিদিক না পাইয়া কোন আল্লাহরে ডাকতে থাকবি, আল্লাহ আল্লাহ আল্লাহ। কবরে যাইয়া যখন আমার মাওলারে ডাকবি, ওই নাফরমানের একটা ডাকে আমার মাওলা সাড়া দিবে না। তাফসীরের ভিতরে আসছে 1000 বছর পর আমার মাওলা একটা ডাকে সাড়া দিবে, বলবে হে নাফরমান তুই আমারে ডাকো কেন? ফেরেশতারা বলবে, মাবুদ গো এই নাফরমানের পানির পিপাসা লাগছে, আপনারে ডাকে। আল্লাহু আকবার আল্লাহু আকবার। আমার মাওলা ডাক দিয়া বলবে, ফেরেশতারা এই নাফরমানের জন্য কোন পানি বরাদ্দ কইরা রাখা হইছে? ফেরেশতারা বলে, মাবুদ গো
জাহান্নামীরা জাহান্নামে জ্বলতে জ্বলতে জাহান্নামের যে পুঁজ রক্তের নহর বইয়া গেল, ওই পুঁজ রক্ত হইল ওদের জাহান্নামীদের পানীয়। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওই পানি যখন তাদেরকে দেওয়া হবে, আমার মাওলা বলবে, হে ফেরেশতারা তাদেরকে পানি দাও, পানি দাও, সেই পানি বরাদ্দ আছে দাও। আমি মাওলা আমার নেককার বান্দা বান্দীগুলোরে নিয়ে ব্যস্ত। ওরা দুনিয়ায় বৈশা শীত নাই গরম নাই আমি মাওলারে বলে নাই। অটো চালাইছে, ভ্যান চালাইছে, রিক্সা চালাইছে, কাঁচামালের ব্যবসা করছে, দোকানদারি করছে। আজান হয়ে গেলে রিক্সায় তালা লাগাইয়া মসজিদে ঢুকছে, আজান হয়ে গেলে দোকানে ব্যানার লাগাইয়া দিছে এখন নামাজের সময়। ওই বান্দা বান্দি গুলা শীত নাই গরম নাই রৌদ্র নাই, আমি মাওলার হুকুম মানছে। ওই বান্দা বান্দি গুলারে নিয়ে আমি মাওলা ব্যস্ত আছি। নাফরমানের জন্য পানি বরাদ্দ, পানি দাও। ওই জাহান্নামের পানি পুঁজ রক্ত গরম বানাইয়া, আল্লাহু আকবার, এত দুর্গন্ধ, এত দুর্গন্ধ, এত দুর্গন্ধ। ওই জাহান্নামের পুঁজ রক্ত আরো দুর্গন্ধ বানাইয়া, গরম বানাইয়া, ওই উত্তপ্ত পানি যখন জাহান্নামের পেলার ভিতরে নিয়া, ওই জাহান্নামের হাতের ভিতরে যখন পানির পেয়ালা দিবে, ওই জাহান্নামের পেয়ালাটা দেওয়ার কারণে, গরমের কারণে হাতের গোস্তগুলা সব খসিয়া খসিয়া পড়িয়া যাবে। ওই জাহান্নামে এখনো পেয়ালাটা ফালাইয়া দিবে না, কারণ চিন্তা করবে আমি পানি পান করলেই বোধ হয় আমার পিপাসা মিটে যাবে। আল্লাহু আকবার। ওই জাহান্নামের পানি যখন ওই পেয়ালাটা যখন পান করার জন্য মুখের কাছে আনবে, তখন ওই জাহান্নামের পানির গরমের কারণে ওই জাহান্নামের মুখের গোস্তগুলা পেয়ালার ভিতরে পইরা পেয়ালা গোস্তগুলা পুঁজ হইয়া যাবে। জাহান্নামী এখনো পেয়ালাটা পালাইয়া দিবে না, মনে করবে আমার পান করলেই বোধহয় আমার পিপাসা মিটে যাবে। ওই বেনামাজি সুদ করবে, পর্দায় চলুন না, নাফরমান যখন ডকডক করিয়া পানি পান করবে, আল্লাহু আকবার, কিতাবের ভিতরে আসছেন এই পেটের ভিতর থেকে নারী বুড়ি পচাইয়া গলাইয়া পায়খানা রাস্তা দিয়া ঝুপ ঝুপ করে বাহির করে দিবে। পানির পিপাসা তো মেটবেই না, বরং পিপাসা আরো বেড়ে যাবে। ও আমার সাতপুরের বাইরে, আমি যেটা বুঝাতে চাইলাম, বাবা আমার বাংলা যেহেতু এই মাহফিলে তোমারে আমারে নিয়ে আসছে, তোমার আমার গুনার কারণে আজকে যে জাহান্নামের আগুন জ্বলছে, একটু আসন দিয়া বইসা 5টা মিনিট মাথাটা নত কইরা দাও, আর মনে মনে ভাবো দুনিয়ার ঘরে আগুন লাগলে যেরকম পানি ছাড়া নিবানো যায় না, ফায়ার সার্ভিস দিয়া নিবানো যায়, আর তোমার আমার গুনার কারণে যেই জাহান্নামের আগুন জ্বলছে, ওই আগুন কিন্তু চোখের পানি ছাড়া নিবানো যাবে না। এই জন্য চোখের পানি ফেলাও জীবনের শেষ মজলিস মনে করিয়া, আর পরেও যদি কান্না না আসে স্মরণ করো, ময়দান শেষ কইরা বাসায় গিয়া মারে মা বলিয়া ডাক দিবা, বাবারে বাবা বলিয়া ডাক দিবি। এই ময়দানে এমন হতভাগা আছে যার মাও নাই বাবাও নাই, 3 কান 5 কান সাদা কাপড়ের প্যাকেট বানাইয়া কোমরে ফালাইয়া রাখছো। এই মা কেমন জানি বাবা কেমন জানি কবর থেকে ডাক দিয়া বলে, সন্তান তুই আজকে যেই বাড়ির ভিতরে থাকো, ওই বাড়িটা তো তোর বাবা আমি বানাইছিলাম রে সন্তান। তোর মা বাবার কথা আজকে একটু মনে পড়ে না, একটু মনে বুঝাও, কার মা বাবারে কবরে ফালাইয়া রাখছো, চোখের পানি ফালাও।
মা বাবার জন্য সন্তানের কি পরিমাণ মায়া, মা বাবার কথা স্মরণ হইলে সন্তানের চোখের পানি পড়িয়া যায়, সন্তানের কারণে মা বাবার চোখের পানি পড়িয়া যায়, মাদ্রাসার ছাত্রের চোখের পানি দেখলে ওস্তাদের চোখের পানি পড়িয়া যায়। একটা মাদ্রাসার স্টুডেন্টকে ছাত্র হুজুর যখন বেতের বাড়ি দেয়, ওই ছাত্ররা যখন কান্না করে, ওস্তাদ এবার ছাত্রের কান্না দেখে সহ্য করতে না পাইরা ওস্তাদ এবার পাশের রুমে গিয়া কাঁদে। আমার মাওলা এত মায়া লাগাইয়া দিছে, মা বাবা সন্তানের জন্য এত মায়া, ওস্তাদ ছাত্রের জন্য মায়া। আমার মাওলা বলে, বান্দা বান্দিরা, আমি মাওলা তোদের জন্য কোটি কোটি গুণ বেশি মায়া। দুনিয়ার সমস্ত মায়ের মমতাও যদি একত্রিত করো, তারপরেও যেই পরিমাণ মায়া হবে, তার চেয়েও আমি মাওলার কোটি কোটি গুণ বেশি মায়া। বান্দা বান্দি আয় আয় আয়, প্রায় অর্ধরাত্র হইয়া গেল, আমার মাওলা এখন প্রথম আসমানে চইলা আসে। এই চাঁদপুর হাজীগঞ্জের দেশগাঁও এই মাদ্রাসার ময়দানের দিকে আমার মাওলা এখন তাকায়া রইছে। এ কার কি প্রয়োজন, আমি মাওলার কাছে আয়। দুনিয়ার মানুষের কাছে বারবার চাইলে মানুষ বিরক্ত হয়। আমার মাওলা বলে, মেটা দো আপনি হাস্তি কো আগার কুছ মর্তবা চাও। এই আমি মাওলার কাছে নত হইয়া আমার কাছে চা, আমার কাছে চা। আমার মাওলার কাছে যদি চাইতে পারো, আল্লাহু আকবার, মেরি দরওয়াজা কবি বন্ধ नहीं होता। দুনিয়ার মানুষের দরজা একটা সময় বন্ধ, কিন্তু আমার মাওলা বলে, তোদের জন্য আমার 24 ঘন্টা দরজা খোলা। তুই আমি মাওলার দরবারে আইসা ডাক দিতে দেরি, আমি মাওলার অপেক্ষা আছি। বান্দা বান্দি, তুই কখন আমারে ডাক দিবি? নবী হাদিসের ভিতরে জানায় দেন, আমার মাওলা প্রতি রাত্রে প্রথম আসমানে আইসা ক্ষমার হাত প্রসারিত কইরা ডাকে, দিনের অপরাধীকে ক্ষমা করার জন্য। বান্দা বান্দি আয় আয়, তোর কার কি প্রয়োজন আমার কাছে চা। আমার মাওলা ডাকে, আমার মাওলা বলে, দুনিয়ার মানুষ আমার রহমত থেকে নিরাশ হইও না। লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, আমি মাওলা তোমাদের জন্য তওবার দরজা খোলা রাখছি। তুমি ভুল করবা, গুনাহ করবা, আমি মাওলা জানি, চেষ্টা করার পরেও গুনাহ হইয়া যাবে। আমি মাওলা এই জন্য তওবার দরজা খোলা রাখছি। তুই যদি পাহাড় পরিমাণ গুনাহ করিয়া ফেলাও, তারপরে আমার কাছে আয়, আমার কাছে আয়। নবী হাদিসের ভিতরে জানায় যায়, দুনিয়ার মানুষ তুমি যদি গুনাহ করতে 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 তোমার গুনার পরিমাণ যদি আসমান পর্যন্ত পৌঁছাইয়া যায়, দুনিয়ার তোমার গুনার পরিমাণ যদি এই দুনিয়ার সমস্ত জায়গাটাও যদি গুনাহ করিয়া ভরিয়া ফেলাও, নবী হাদিসের ভিতরে জানায় দেয়, মুসলিম শরীফের হাদিস, আমার মাওলা হাদিসে কুদসির ভিতরে জানায় দেয়, তুমি যদি দুনিয়ার সমপরিমাণ গুনাহ করিয়া ফেলাও, আর এই দুনিয়ার সমপরিমাণ গুনাহ নিয়া ক্ষমার আশায় যদি আমি মাওলারে আইসা ডাক দাও, আল্লাহ তুই আমারে ডাক দিতে দেরি, আমি মাওলা দুনিয়ার সমপরিমাণ ক্ষমা নিয়ে হাজির হইতে দেরি করব না। জোরে বলেন আল্লাহু আকবার। আমার মাওলা বড় দয়ার মাওলা, আমার মাওলা বড় মায়ার মাওলা। আমার মাওলা বলে, বান্দা বান্দি আয় আয়, লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। বাজা বাজা হরচে হস্তি বাজা, গর কাফেরো গিবরু বুত পুরুস্তি বাজা, ইদার গাহে মাদার গাহে নৌমিদিনী
सदबर अगर तौबा शिकस्ती बाजा ए बंदा बंदी তুই আয় 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 একবার ভুল করছো আয় দুইবার ভুল করছো আয় তিনবার ভুল করছো আয় এ বান্দা বান্দি তুই যদি 100 বার ভুল করিয়া থাকো তারপরে আমি মাওলা মেরি দরওয়াজা কবি বন্ধ नहीं होता তোর জন্য আমি মাওলার দরজা 24 ঘন্টা খোলা চারি দরওয়াজা যখন বন্ধ হইয়া যায় চতুর্দিকের দরজা যখন বন্ধ হইয়া যায় তখনও আমি মাওলার দরজা খোলা আয় 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 আমার মাওলা যেহেতু এই ময়দানে নিয়ে আসছে ও আমার চাঁদপুরের ভাইরা পায়ে হাত দিয়া বলিয়া গেলাম বাবা দুই ফোঁটা চোখের পানি ফালাও তাকাইয়া দেখো আমার কতগুলা ভাইরা আমার মুরব্বী বাবারা চোখের পানি ফেলাইয়া দিছে আমার নবী বলে উম্মতেরা কান্দো কান্দো ইবকু ইবকু ফাইল্লাম তাবকু ফাতাবাকু হে উম্মতেরা কাঁদো কাঁদো কান্না যদি না আসে কান্নার বাহানা কর তাতেও সওয়াব মান বাকা মিন খশিয়াতিল্লাহ হারামাল্লাহু তিলকাল আইনা আলান নার যেই চক্ষু আমার মালিকের ভয়ে কাঁদবি ওই চক্ষু আমার মাওলা জাহান্নামে দিবে না এইজন্য দুই ফোঁটা চোখের পানি ফেলাও আমার মাওলার আযাবের ভয় জাহান্নামের ভয় পাথর যদি কান্না করতে পারে দুনিয়ায় আগুন জ্বালানোর জন্য লাকড়ির প্রয়োজন হয় গ্যাসের প্রয়োজন হয় আগুন জ্বালানোর জন্য আর আমার মাওলা কোরআন 1 নাম্বার পারায় সূরা বাকারার 1 নাম্বার পারার 4 নাম্বার পৃষ্ঠায় জানায় দেয় ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা আমি মাওলা জাহান্নাম জ্বালাবো চোখে পানি নাই রে বাবা পানি নাই আজকে যেহেতু আমার মাওলা এই ময়দানে নিয়ে আসছে চোখে পানি নিয়ে আমার মাওলাকে দিলটাকে ভাঙ্গা আমার মাওলার কাছে তওবার মতো তওবা করিয়া বাড়ি যাবা জীবনে আর গুনার কাজ করবা না নেকের আমল ছাড়বা না মা বাবারে কষ্ট দিবা না নামাজ ছাড়বা না বিপর্দয়ে চলবা না দাড়ি কামাবা না আলেম ওলামাদের সাথে সম্পর্ক রাখবা নিয়ত যদি খাঁটি হয় দিলের ভিতরে যদি মুনাফিকি না থাকে দুইটা হাত আমার মাওলারে দেখায়া দাও জোরে একটা ডাক দেন আল্লাহ আমার মাওলা দেখো একটু দাঁড়াইয়া যান সবাই দাঁড়ান হাত জায়গায় দাঁড়াইয়া যান আমার মাওলা প্রথম আসমানে আসছে দাঁড়াইয়া একটা ডাক দেন আল্লাহ দিল খুইলা ডাক দেন আল্লাহ বলেন